নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার নিয়ে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের আজকে পার্ট নাম্বার 4 নিয়ে আমি আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ক্লাস আমি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই ক্লাসগুলো একটু দেখবা। আর আজকে এই 4 নাম্বার পার্টটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে সর্বদাই পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর আমরা বেশি কথা বাড়াবো না, আমরা এবার চলে আসি সরাসরি প্রথম প্রশ্নে। দেখি কি বলেছে প্রথম প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্নে বলেছে যে বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। এই বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমরা একটু জানবো। কে জয়ী হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল, প্রত্যেকটি যুদ্ধের ক্ষেত্রেই আমরা একটু আলোচনা করব। শুধু প্রথম যে কোশ্চেন বন্দিবাসের যুদ্ধ বলে কথা নয়, প্রত্যেকটি কোশ্চেনের মধ্যে আমরা এইভাবেই ক্যাটাগরি অনুযায়ী চলবো। ওকে, তাহলে প্রথমটা হয়ে গেল কি, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? 1760 সালে হয়েছিল। ক্লিয়ার। এবার এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ইংরেজ ও ফরাসিদের মধ্যে। ইংরেজ এবং ফরাসিদের মধ্যে এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। ওকে, তারপরে বন্দিবাসের যুদ্ধে জয়ী হয়েছিল কারা? জয়ী হয়েছিল ইংরেজরা। ইংরেজরা জয়ী হয় এবং পরাজিত হয়েছিল ফরাসিরা। তার মানে ইংরেজরা বন্দিবাসের যুদ্ধে জয়ী হয়ে যায় এবং ফরাসিরা পরাজিত হয়েছিল। ক্লিয়ার? বন্দিবাসের যুদ্ধ নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা পরে কোশ্চেন। দেখো কি বলেছে। বলেছে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ, আজকে দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এবার এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে কে জয়ী হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধে জয়ী হয়েছিল আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে জয়ী হয় এবং পরাজিত হয়েছিল মারাঠারা। মারাঠারা পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজিত হয়। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি অনেক এক্সামে এসেছে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল বক্সারের যুদ্ধ? বক্সারের যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মীর কাসিমের মধ্যে। তার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিমের মধ্যে এই বক্সারের যুদ্ধ হয়েছিল 1764। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বক্সারের যুদ্ধে কে জয়ী হয়েছিল? বক্সারের যুদ্ধে জয়ী হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধে জয়ী হয়েছিল এবং পরাজিত হয়েছিল হচ্ছে মীর কাসিম। মীর কাসিম পরাজিত হয়। তাহলে বক্সারের যুদ্ধে জয়ী হয়ে যাচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরাজিত হয়েছিল মীর কাসিম। ক্লিয়ার? আজকে লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ। তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ কত সাল হয়েছিল? 1790 থেকে 1792 খ্রিস্টাব্দ, মানে 1790 থেকে 1792 এর মধ্যে এই তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ চলেছিল। বোঝা গেল? এবার এই যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? যুদ্ধ হয়েছিল ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। ইংরেজদের এবং টিপু সুলতানের মধ্যে এই যুদ্ধ চলেছিল বা হয়েছিল, তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ। ওকে,
এবার তৃতীয় আংলো মহীশূর যুদ্ধে কে জয়ী হয়েছিল? তৃতীয় আংলো মহীশূর যুদ্ধে জয়ী হয়েছিল হচ্ছে ইংরেজরা। ইংরেজরা জয়লাভ করে এবং টিপু সুলতান কি হয়েছিল? পরাজিত হয়েছিল। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকে তোমাদের পার্ট নাম্বার 4 এর ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা একটু রিভাইজ করতে থাকো। এর আগেও আমি 3টে ক্লাস দিয়ে রেখেছি, প্রথমেই বলেছি 3টে ক্লাস, আজকের এই ক্লাস 4টে ক্লাস হয়ে গেল। সুন্দরভাবে একটু রিভাইজ করতে থাকো। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার আসবো আমি তোমাদের কাছে পরবর্তী পার্ট।